আমি কারোর উপরে রাগ করি না, কারোর উপরে কাউকে টার্গেট করে বলি না। আমি আমার নবীর পক্ষে বলে যাব, শুনে রেখে দেন। কিসের নামাজ দেখাবো, কিসের নামাজ আমি আপনাকে দেখাচ্ছি। এই হাজী সাহেব বসে আছে, ইনি তো হজ করা লোক। ইনি নামাজ নবীর দেশেও গিয়েও কাজা করেছে, চ্যালেঞ্জ করে বলে দিলাম। মক্কার মানুষ নামাজ পড়লে সওয়াব, না পড়লে কি? জোরে বলে, জোরে বলতে হবে। না পড়লে গুনাহ। জীবনে এমন হবে নামাজ পড়লে গুনাহ, কাজা করলে সওয়াব। কথা বলে না দেখছি তো। নামাজ পড়লে গুনাহ, কাজা করলে নেকি। জীবনে এরকম হবে? ওহ, আমার কথা এদিকে শোনে না, আমার দিকে তাকান। নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। কিন্তু নামাজ পড়লে গুনাহ, কাজা করলে সওয়াব, এরকম জীবনে হবে? জোরে বলেন। হাজী সাহেব নামাজ কাজা করেছে আরাফাতের ময়দানে। ভাই দেখেছেন কি লোক দেখেছে নামাজ কাজা করে, হুজুর ঠিক ধরে ফেলেছে তো। পরে পড়েছে, অথচ পড়ার সুযোগ ছিল, পড়ে জিজ্ঞাসা করে ওয়াক্তে পড়েছেন, দেখেছেন কিরাম লোক দেখেছেন। শুনেন, সময় নয়, ওটা কাজা করাটাই হলো শরীয়তের হুকুম। ওখানে নামাজ পড়লে কি হবে? গুনাহ হয়ে যাবে, কাজা করলে সওয়াব হবে। যারা আজকে নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করো, কিসের নামাজ তুমি আমাকে দেখাচ্ছ, আমি তোমাকে কিসের নামাজ দেখাচ্ছি। তামাম দুনিয়ার হাজিরা হজে যায়, আরাফাতের ময়দানে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হবে। মুজদালিফায় গিয়ে ঈশা মাগরিব একসাথে তোমাকে আদায় করতে হবে। এই যে ঈশার নামাজ ইচ্ছা করে কাজা করবে, আজান হবে, ঘড়ির ওয়াক্ত চলে যাবে। তুমি যদি মনে করো যে নামাজে মাগরিবের তো সময় এসে গেল, নামাজ পড়ি, তাহলে হজ হবে না। কাজা করাটাই হলো হজের নিয়ম। কারণ আমার নবীর ওই জায়গায় নামাজ কাজা হয়ে গিয়েছে। তাই আমার আল্লাহ তামাম পৃথিবীর হাজীদের জন্য নামাজ কাজা করাটাই নিয়ম করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। আমার ওয়াজ বুঝছেন আপনারা? রাসূলুল্লাহর নামাজ কাজা হয়েছে বলে ওটাই শরীয়তের আইন। আল্লাহ করেছে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি। কে বলছে? আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে এত ভালোবাসি, আমার হাবিবের কাজা হয়েছে, তোরাও নামাজ কাজা কর। জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূল কত দামি, কি নামাজের গরম দেখাচ্ছেন। নামাজ পড়ে পড়ে কড়া দাগ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আপনি একা নামাজি নয়, আমিও বাচ্চা বেলা থেকে নামাজি। তবে আমাকে যদি রাসূল কাল কিয়ামতের ময়দানে চিনতে না পারে, আমি সোজা জাহান্নামে যাব, আল্লাহর কসম খেয়ে বলছি। রাসূল যদি কিয়ামতে আল্লাহকে যদি বলে না দেয় যে আল্লাহ আবু জার আমার উম্মত, এই কথাটা না যদি বলে, আমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, আমার টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজা আছে, কেউ বাঁচাবে না। শুধু রাসূল যদি একবার যতক্ষণ না বলবে যে এটা আমার উম্মত, ততক্ষণ কারোর ঘাড়ের ক্ষমতা নেই। রাসূলের সার্টিফিকেট ছাড়া জান্নাতে যাবে। কারণ আল্লাহ যদি ধরে সব কটা এখানে জাহান্নামী বসে আছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যদি জান্নাতের গেটে একবার লিখে দেয় নো এন্ট্রি, তার মানে প্রবেশ নিষেধ। কার না? যার জীবনে গুনাহ আছে, আমি আল্লাহ তাকে জান্নাত দেবনি, এই কথা যদি আল্লাহ লেখে, একটি সেখানে কেউ জান্নাত যাব বলে মনে হয়? তাহলে আমরা জান্নাতে যাব কার সার্টিফিকেটে? রাসূলুল্লাহ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। জানেন হাজী সাহেব জানে কি জানি না, কবার গেছে জানি, একবার না দুবার তিনবার? একবার। জানেন কি জানি না, এক একটা এত বড় বিয়াদব আছে, মক্কা শরীফ থেকে ঘুরে চলে আসে, মদিনা শরীফে যায় না। হ্যাঁ,
ওখানে কবর আছে আর কি করবে বলেন নাউজুবিল্লাহ। তোর হজ হবে কিসের কাবা রে ভাই? কাবা তো হ্যাঁ কাবা আল্লাহর ঘর 100 বার, কিন্তু রসুলের চেয়ে দামি নয়। রসুল কাবারও কাবা, জোরে বললেন না সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? কি কাবা বলছে? কাবা ছিল কার জন্য? আজকে হাজী সাহেব আছে জানি কি জানি দেখে গেছেন কি করেছেন কি না জানি না। হাজরে আসওয়াদ যে পাথরটাকে কোটি কোটি মানুষের নজর একবার হলো চুমু দেবো জীবন চলে যায়। গেছে করেছে চুমু দিয়েছে? ওরে বাবা, উমরায় গিয়ে নাকি কি বলছেন? আল্লাহ আপনাকে দিয়েছে বলে তাই না, অত সহজ নয়। যদি বলে করে হুজুর আমরা জোয়ান জোহান তোমার মতো জোয়ান এখানে 3-4 কোটি ঘুরছি, ঠিক না ভুল আইসা? আল্লাহ যার কপালে, আমি দুবার দিয়েছি এই ঠোঁটে। মাথায় লোক এখানে পা দেবে, লোক মাথার ঘাড়ের উপরে পা দিয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। কে বলবে? জান বেইরে যায়। ওরে সর্বনাশ, আপনি পেরেছেন? হাত দিয়েছে, তাও ভয়ে জিজ্ঞাসা করো। একটা করে ঝাটকা মারবে, এখান থেকে ওই ঢালাই রাস্তা তুলে দেবে। কথা ঠিক না? হ্যাঁ, সে মাথার উপর দিয়ে তুলে দেয়, চেগিয়ে চেগিয়ে নিয়ে। সে বিরাট আল্লাহর হুকুম। যদি বলেন উমরায় গিয়ে করব, উমরায় গিয়েও চান্স নেই। ওই জায়গাটা 24 ঘন্টা শুধু যতক্ষণ নামাজ চলছে, নামাজ ছাড়া 24 ঘন্টা ওই জায়গাটায় ভিড়। 24 ঘন্টা। যদি বলো রাত 2-3টের দিকে মানুষ হয়তো ঘুমোবে, হালকা হবে, ও সময় আরো বেশি ভিড় হবে। যদি মনে করেন যে দুপুর বেলার দিকে লোক বেরোবে না, আরো ওই সময় বেশি ভিড়। মানে 24 ঘন্টায় নামাজ বাদে সব সময় ওই জায়গাটা ভিড়। কারণ কি? যে পাথরটা আয়নার থেকেও পরিষ্কার ছিল, এখন সেই পাথরটা কালো নয়, কালো একটা শিয়া চট পড়ে গিয়েছে। কথা ঠিক না ভুল বলে? কালো চট শিয়া। ও নবীর উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক তওয়াফ করছেন। তওয়াফের নিয়ম হলো 7 বার ঘুরলে তবে একটা তওয়াফ। আর প্রতিবারে হাজরে আসওয়াদকে চুমু ডাইরেক্ট না দিলেও ইশারায় দিতে হবে না? হবে না বলেন? হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে নিয়ত বাঁধতে হয়। নীলবাতি নিয়ত বেঁধে বিসমিল্লাহ আল্লাহু আকবার দূর থেকে ইশারা। হাজরে আসওয়াদ দূর থেকে দিলেও হবে, তবে মানুষের একটা ধারণা জান চলে যায়, তবুও মানুষ ভাবে একবার ঠেকাবো। কারণ কি? এই যে এত কোটি কোটি লোকের ঠোঁট ঠেকাবার কারণটা কি? হযরত ওমর ফারুক প্রথম যখন চক্কর দিয়ে হাজরে আসওয়াদে চুমু দেবে, হাজরে আসওয়াদে মাথাটা ঢুকিয়ে দিয়েছে। এবারে হাজরে আসওয়াদকে চুমু দেবে। হযরত ওমর আর চুমু দিল না, মাথাটা বার করে নিলেন। হাজরে আসওয়াদ কালো পাথরটাকে লক্ষ্য করে বললেন, হাজরে আসওয়াদ তুই হলি একটা সামান্য পাথর, না তুই ভালো করতে পারবি না খারাপ করতে পারবি, তোর কোনো ক্ষমতা নাই। কে বলছে? হযরত ওমর। হে হাজরে আসওয়াদ, তুই হলি একটা পাথর, না তুই ভালো করতে পারবি না খারাপ করতে পারবি, তোর কোনো ক্ষমতা নেই। হে হাজরে আসওয়াদ, আমি ওমর তোকে চুমু দেব না, আমি ওমর তোকে চুমু খাবো না। কিছুক্ষণ চুপ করে গেলেন। আবার হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন, হাজরে আসওয়াদ আমি ওমর তোকে চুমু দেব। আমি কেন? তামাম দুনিয়ার মানুষ তোকে চুমু দেবে। তোকে এত দুনিয়ার মানুষ চুমু দেবার লেগে পাগল এমনি নয়। যেদিন থেকে তোকে আমার নবী চুমু খেয়েছে, আল্লাহ নবীর ওসিলায় তোর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে, আর জোরে হবে না? রাসূল কত দামি। শুধু নামাজ পড়লে হবে না, নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, ও নামাজ কবুল হবে না। নবী সালাম কিয়াম করতে তোমাকে ঘৃণা লাগে, ও নামাজ কবুল হবে না। নবীর দরুদকে নিয়ে তুমি খেসা করছো, ও নামাজ তোমার কবুল হবে না।
কিসের নামাজ দেখাচ্ছ? দুনিয়ার মানুষ তো আগে কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়তো না। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আগে কাবার দিকে ফিরে নামাজ পড়তো না। আগে দুনিয়ার সমস্ত নবীরা তিনাদের উম্মতেরা এমনকি আমার নবী পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তো। ও আমার ভাইরা, নারায়ণপুরের মানুষেরা, আজকে যারা নবীর মাহফিলকে ঘৃণা করো, নবী কত দামি জিনিস, একবার নবীর দেশে চলে গিয়ে চোখলা হয়ে গিয়ে দেখো, আল্লাহ নবীর মাজার থেকে 2.5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। ওই মসজিদে কেবলাতাইনে গেলে দুনিয়ার হাজিদের বুক ভরে যাবে। আমার নবী কত দামি জিনিস, আমার নবী 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে। একবার শুধু মনে মনে করেছে, আল্লাহ কাবা যদি কেবলা হয়ে যেত কতই না ভালো হতো। হযরতে জিবরাইল নবীর নামাজ অবস্থাতে এসে হাজির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মনের কথাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। হুজুর আপনি ঘুরে যান, কাছ থেকে আপনার দোয়ায় আল্লাহ কাবাকে কেবলা বানিয়ে দিয়েছে। জোরে বলে ঠিক না ভুল? ধরে নাও এটা মসজিদে কেবলাতাইন, রাসূল নামাজ পড়ছে মসজিদুল আকসার দিকে ফিরে, একদম এদিকে 2 রাকাত নামাজও হয়ে গেছে। নামাজের পরে রাসূল একবার মনে করেছে যদি কাবাটা কেবলা হতো, চেয়েছে নাকি হতো, জিবরাইল সাল্লাম ওই নামাজে অবস্থায় হাজির। হুজুর আপনি ঘোরেন, আল্লাহ আপনার দাওয়াত, আপনার মনের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বললেন না? মানে নবী যেদিকে ফিরে চাইবে, আল্লাহ তো কাবার দিকে ফিরে নামাজ হুকুম ছিল। একটু কথা বলতে হবে, তাহলে কার কার মনের ইশারায় কাবা ফিরে নামাজ? তাহলে তুমি কিসের নবী আমাকে ফতোয়া দেখাচ্ছ যে নবী দিবস করা চলে না, আমি নামাজ পড়ো? তুমি তো আমার রাসূল যেদিকে চেয়েছে ওদিকে ফিরে নামাজ পড়ছো, আর তিনার বিরোধী করে নাজাত পাওয়া যাবে? আল্লাহ কোরআনে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, এ দুনিয়ার মানুষ, যতদিন আমি আল্লাহ আমায় লোক স্মরণ করবে ততদিন আমার নবীকেও স্মরণ করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ওয়ারাফানা লাকা যিকরাক, যতদিন আমার নবীকে লোক আমি আল্লাহ আমাকে স্মরণ করবে ততদিন আমার নবীকেও স্মরণ করতে হবে। আমার ভাইরা, নামাজ কার জন্য? 100 বার নামাজ আল্লাহর ইবাদত। ইবাদত করার হয় না, আল্লাহ ছাড়া কারোর নামে যদি কেউ ইবাদত করে বেঈমান হয়ে যাবে। 100 বার ইবাদত আল্লাহর জন্য, তবে ওই ইবাদতে নবীকে বাদ দিলে নামাজ কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নাম যতদিন দুনিয়ায় প্রচার হবে ততদিন আমার নবীর নামও প্রচার হবে। জোরে বলেন। আপনাদের এই নারায়ণপুর গ্রামে মসজিদে আজান হয় না হয়নি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নারায়ণপুরের মানুষ, এই রকম আজান 5 বার মসজিদে হয় না হয়নি বলেন? চিল্লে বলেন, জোরে বলেন। কি খেফা বলেন? হাইসা কি বলবেন? এতে বলছি আজান হয় না। অসুবিধা কি আছে? অত নবী নবী নিয়ে বাড়াবাড়ি করে কিছু লাভ নেই। তো
আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যতদিন আমার নাম হবে আমার নবীর নামও তোমাদের ঘরে স্মরণ করতে হবে। আর আমি আল্লাহ নামাজ আমার জন্য আজানে নবীর নাম বাদ দিলে ওই আজানে নামাজ হবে না। জোরে বলে, মাথায় ঢোকে না? ইবাদত কার জন্য? কিন্তু ওই ইবাদতে নবীকে বাদ দিলে, যদি কেউ আজানে নবীর নাম বাদ দেয় ওই আজানে নামাজ হবে? ও উম্মতিরা, ইকামত নামাজের কথা ছাড়ে যেটাকে ইকামত বলে ইমামের পিছনে দেয়। ইকামত মানে বোঝেন তো? তাকবীর দেওয়া বলে, তাই তো নাকি? ওটা স্পিরিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাহ, ইয়া সালাহ, ইয়া ফালাহ, ইয়া কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হলো না? কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, এই দুনিয়ার মানুষ আল্লাহ বলছেন কোরআনে, যতদিন আমায় স্মরণ করবে আমার নবীকেও স্মরণ করতে হবে। আজানে নবীর নাম বাদ দিলে ওই আজানে নামাজ হবে না। ইকামতে নবীর নাম বাদ দিলে ওই ইকামতে নামাজ হবে না। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এমনকি নামাজের ভিতরেও নবীকে স্মরণ করতে হবে। দরুদ ইব্রাহিমটা পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে নামাজের ভিতরেও আমার নবীকে সালাম দিতে হবে। জোরে বলে, আর জোরে বলে, ঠিক না ভুল? তাহলে আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, এমন কি নামাজের ভিতরে তো নবীর নাম, নবীকে সালাম নামাজের ভিতরেও দিতে হবে। কি নামাজ আপনাকে আমি অহংকার করব বলেন তো? 100 বার আবার বলছি, আবার এখনো বলছি, নামাজ আমি ফুরফুরার হুজুরেরও এক ওয়াক্ত ছাড় আছে বলে মনে হয় নাকি নারায়ণপুরের মানুষ? না না, আপনাদের চেয়ে আমার মার বেশি হবে। হ্যাঁ, বাস্তব কথা। আপনারা যদি নামাজ কাজা করেন আপনাদের যতটা গুনাহ হবে আমার ডবল হবে, কারণ আমি লোককে হিদায়াত করি। কথা ঠিক না ভুল যেটা বলে? আপনারা তো যদি না পড়েন আপনারা গুনাহগার, আবার আমি যদি না পড়ি ডবল গুনাহগার, কারণ আমি পড়িনি আবার লোককে পড়ার কথা বলি, হিদায়াতের বাণী শোনাই, অর্থাৎ ডবল গুনাহ আমার ঘাড়ে চাপে। কিন্তু 100 বার কিন্তু নবী বাদ দিয়ে নামাজ কবুল হবে না। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ আমার নবীকে কত দামি করেছে দেখে এলাম। আমরা যদি উযু করি, উযু করে যদি আমরা একটু ঘুম লেগে যায়, যদি তন্তারা ঘুম মতো যদি তন্তারা লেগে যায়, শরীয়তের মশলা বলছে ওই উযু নষ্ট হয়ে যাবে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, কেউ যদি উযু করে চোখটা যদি একটু লেগে যায়, একটু তন্তারা হয়ে যায়, ব্যাস সঙ্গে সঙ্গে উযু নষ্ট হবে। কিন্তু আল্লাহ নবী উযু করেও যদি ঘুমিয়ে যেতেন, আল্লাহ নবীর উযু ভাঙতো না। জোরে বলে, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। কোরআন শরীফের পরে যে কিতাবটার স্থান সেটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল ঘুমানোর পরেও রাসূলের উযু ভাঙতো না, ওই অবস্থাতেও নবীর উযু থাকতো। জোরে বললেন, কোথায় রাসূল, কোথায় আবু জার, কোথায় আমি, কোথায় আপনি? সেই নবীর মিলাদ। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, সেই মিলাদ এটাকে কখনো বেকার মনে করেও না। কেননা এই জায়গায় আল্লাহ মিজলা হুজুর কেবলা একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। মিজলা হুজুর কেবলা ওই কিতাবের ভিতরে লিখতে লাগলেন, যে জায়গায় ভালো কাজ হবে, সৎ কাজ হবে, নেক কাজ হবে, আমার আল্লাহ ওই জায়গাতে আমার রাসূলুল্লাহকে হাজির করিয়ে থাকেন। জোরে বলেন, ইচ্ছা কাজ। এটাই হলো ফুরফুরা শরীফের আকীদা। রাসূল নিজের ইচ্ছায় আসতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম হলে রাসূলকে আল্লাহ হাজির করাতে পারেন। ইচ্ছাটা কার? আল্লাহর। আর যদিও বা রাসূল এখানে আসে, আল্লাহ যদি পাঠায়, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি না কেন?
কথা বলে আমাদের সে চোখ নেই। আচ্ছা, আমাদের সে দেখার চোখ নেই বলে কি কারণ নেই? জিয়ারত মানে কি? জিয়ারতের বাংলা মানে কি? মদিনার মসজিদে নববী শরীফে কোন গেটের নাম বাবে আবু বকর, মদিনার মসজিদে নববী শরীফে কোন গেটের নাম বাবে বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে কোন গেটের নাম বাবে জিবরিল, মদিনার মসজিদে নববী শরীফে কোন গেটের নাম হলো বাবুস সালাম। ওই বাবুস সালাম গেটে আল্লাহর হাজী বান্দারা ঢোকে আর নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার হাজিরা নবীকে সালাম দেয় আর আমার নবী প্রত্যেকজন সালামের জবাব ওখান থেকে দিয়ে থাকে। জোরে বলে আমি বড় হুজুর সাজার লেগে বলবো নি, শুনেছি আমিও নবীর দেশে 2019-এ গিয়েছি, তবে নবী আমার সালামের জবাব দিয়েছে 100 বার, আমি আবু জার কিন্তু শুনতে পাইনি। আপনারা পেয়েছেন? আমি যেন বড় হুজুর সেজে বলবো হ্যাঁ নবীর ব্যাপারে মিথ্যে বললে জাহান্নামায় যেতে হবে, আল্লাহ মাফ করে। আমি আমার 100 বিশ্বাস আমার নবী জবাব দিয়েছে, তবে আমার শোনার সৌভাগ্য হয়নি। আচ্ছা, আমাদের এই 3টে লোকের হয়নি বলে কি দুনিয়ার সব হাজীদের একই কন্ডিশন? কথা বলে না, তাহলে কি হবে? আল্লাহর কসম বলছি, এসব ইন্টারনেট হচ্ছে, সে এলাকার লোক যদি শোনে মিথ্যে কথা আমায় ভাববে। আমি হাওড়া জেলায় ঝেড়ো জগন্নাথপুরে এই জায়গায় জলসা করছিলাম, ঠিক এই প্রশ্নটাই রেখেছি যে কেউ কি শুনেছেন? একজন হাজী সাহেব আমার হাত ধরে ঝরঝর করে দিকে কেঁদে বলছে, হুজুর আমি আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়েছি, আমি নিজে শুনেছি। জোরে বললেন না? আরো জোরে হবে না? তিনি কান তৈরি করেছেন সেরকম, তিনি সেই মাকামের মানুষ, তাই আল্লাহ তিনাকে মিলিয়েছেন। আমরা এখনো সে জায়গায় যেতে পারিনি। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইরা, এই জায়গায় যদি আল্লাহ নবীকে পাঠায়, আমাদের দেখা চোখ নাই। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও বাবা রুহুল আমিন, ওই মেম্বারে ওয়াজ করো বাবা, টিনের 8 চালার মেম্বার। দেখেছেন ফুরফুরায় জানেন? টিনের 8 চালা, ওটা আজকে দাদা হুজুরের জামানা। এই যে আজকে যেখানটায় ওয়াচ করছি এটা বলে মেম্বার। এটা থাকবে না কালকে, না এটা এখন থাকবে না কালকে তুলে নেবে। তবে এটা কিন্তু পার্মানেন্ট নয়, কিন্তু দাদা হুজুর কেবলা যেটা ওই টিনের 8 চালার ভিতরে যেটা করা আছে সেটা হলো পার্মানেন্ট, সিমেন্ট বালি দিয়ে। ওটা দাদা হুজুরের হাতে। ওখানে ইনশাল সবে দাঁড়িয়ে অজাই না বসে, মুখে না মাইকে, দেখেছেন তো নাকি?